হ্যালো বন্ধুরা, নমিতা সাহা চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সর্বদা ভালো থাকো ও সুস্থ থাকো। আজকে আমার রেসিপি আমার দিদার হাতের তৈরি ডিমের তরকারি। দেখো, এর জন্য নিয়ে নিয়েছি আলু এরকম লম্বা লম্বা করে কেটে, 4টে ডিম, পেঁয়াজ কুচি, আর তার সাথে নিয়ে নিয়েছি বাটা মশলা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা আর কাঁচা লঙ্কা। আজকে আমি যতটা সম্ভব দিদার মতো করেই রান্না করার চেষ্টা করব। এর জন্য নিয়ে নিয়েছি সরষের তেল। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, এবার দিয়ে দেবো কেটে রাখা আলুটা। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ গুঁড়ো, বন্ধুরা দিদা চলে গেছে, 12 বছর হয়ে গেল, আজও তার জন্য আমাদের মন খারাপ। এইভাবে আলুটা হালকা ভেজে নেব। বন্ধুরা, চলে যাওয়ার সময় হলে সে তো চলে যায়, যারা পড়ে থাকে তাদেরই তো মন খারাপটা হয়। আজও আমরা 3 ভাই বোনে খুব মিস করি। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো। জানো, আমার দিদা যখন মারা যায় তখন 85-86 বছর বয়স ছিল, তবুও নিজে হাতেই রান্না করে খেত। মামিরা খেতে বলতো, তবুও খেত না। কারণ দিদা সবসময় একটা কথাই বলতো যে আমার মেয়ে জামাই নাতি নাতনি এরা আছে, আমি যদি তোমাদের কাছে খাই তাহলে আমি ওদেরকে মনের মতো করে খাওয়াতে পারবো না, এই জন্য একাই রান্না করে খেত। দেখো, আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি মশলা দিয়ে দেবো। জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, কোথায় গেল দিদার সেই ভালোবাসা, খেয়াল রাখা। তা আমি মনে করি দুনিয়াতে যদি সবচেয়ে খারাপ কিছু হয়ে থাকে তা মানুষের চলে যাওয়াটাই মনে হয় সবথেকে খারাপ। যত যাই করা হোক সে আর ফিরে আসে না। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো।
মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো। দিয়ে নুনটা দেখে নিতে হবে। 5 মিনিট চাপা দিয়ে এটাকে ফোটাবো। ঝোলটা ফুটছে। তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি। আমার দিদা না, কেউ যদি প্রেগনেন্ট হতো তাকে খাওয়াতে খুব ভালোবাসতো। সে কী খেতে ভালোবাসে এটা ওটা রান্না করে তাকে দিত। কিন্তু আমার বেলায় কী হলো, আমি খুব অসুস্থ থাকতাম, আমি আমলকি খেতে চেয়েছিলাম। তাই দিদাকে সারা বাজার ঘুরে ঘুরে আমলকি খুঁজে পায়নি, তাই শুকনো আমলকি নিয়ে এসেছিলো, বলছিল এটা তুই ডাল দিয়ে খাস। দিদার কাছে বাজার ঘোরাটা খুবই ডিফিকাল্ট ছিল, কারণ দিদা ঘোড়া ছিলেন। পড়ে গিয়ে কোমরে চোট পাওয়াতে একটা পা ছোট বড় ছিল, লাঠি নিয়েই হাঁটতো। ঝোলটাকে টকবক করে ফুটতে দিতে হবে, হালকা ফুটলে হবে না। আর 2-4 বার এইভাবে নেড়ে দিতে হবে। যখন দেখবে আলুটা বয়েল হয়ে গেছে, এখনও আরেকটু আলুটা সিদ্ধ হবে, তো এটাকে ভালো করে ফুটতে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, একদম কমিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একটা করে ডিম বাটিতে ভেঙে নেব, আর এইভাবে আস্তে আস্তে করে এক একটা সাইড করে ঢেলে দেবো। দেখো এইভাবে যে জায়গায় দিয়েছি সেখানে আর দেবো না। খুব আস্তে করে ঢেলে দিতে হবে। গ্যাসটা কম ফ্লেমেই থাকবে, কিন্তু চাপা দিয়ে দেবে 5 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। ডিমগুলো কেমন দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখো এভাবেই থাকবে, একদমই নাড়বো না। দেখো প্রত্যেকটা ডিম সিদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ এটা ফোটাবো না, তাহলে ডিমটা বেশি শক্ত হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, এটাও বাটা। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, দিদা ঠাকুমা দাদু যেই থাকুক, এখনই একবার ফোন করে তাদের খোঁজ নাও। বাবা মায়ের তো খোঁজ সবসময় নেওয়া হয়, তাদেরকে ফোন করে একবার বলো যে তোমার জন্যই ফোন করেছি, তোমার খেয়াল খোঁজ রাখবো বলেই ফোন করেছি। প্লিজ, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। আর যদি নাড়তে হয়, গরম মশলা দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেবে, কিন্তু তলা দিয়ে ঘাঁটবে না। এবার আমি এটাকে ঢেলে নেব, বা কিছুক্ষণ রেখে দেবো, পরেও ঢালতে পারি। হ্যালো বন্ধুরা, এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম।